নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেটটা সলভেশন করব। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? প্রস্থটা ধরে নেব, প্রস্থটা এক্স মিটার। তাহলে আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেই অনুসারে এক্স ইন্টু 5 = 20। তাহলে 5x = 20 ডিভাইডেড বাই 5, তাহলে 4 আসছে। তাহলে ঘরটার প্রস্থ হচ্ছে 4 মিটার। এটা হলো আমার অ্যান্সার। 1-2 সঠিক উত্তর নির্বাচন করো। একটা আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল অপশান এ দুগুণ বাড়বে, অপশান বি দুগুণ কমবে, অপশান সি একই থাকবে, অপশান ডি কোনোটাই নয়। তো কীভাবে সলভেশন হচ্ছে, তাহলে আমরা উদাহরণস্বরূপ ধরে নেব, যেহেতু আয়তক্ষেত্র বলেছে তার মানে দৈর্ঘ্য প্রস্থটা সমান হবে না। তাহলে আমি এখানে সুবিধার জন্য নিয়েছি দৈর্ঘ্যের মান 4 একক আর প্রস্থের মান 2 একক। এবার এখানে বলেছে দৈর্ঘ্য দুগুণ করা হবে, তাহলে দুগুণ করলে কত হবে, 4 × 2 8 একক। আর প্রস্থকে অর্ধেক করা হবে, তাহলে 2 × হাফ করলে তোমার 1 একক হচ্ছে। তাহলে আগে যখন দুগুণ করা হয়নি তখন তার ক্ষেত্রফল কত হচ্ছিল, 2 × 4 বর্গ একক, তার মানে 8 বর্গ একক। আর যখন দৈর্ঘ্যকে দ্বিগুণ আর প্রস্থকে অর্ধেক করা হলো তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8। তাহলে দুটো ক্ষেত্রেই আমার একই হচ্ছে, তাহলে উত্তরটা হবে হচ্ছে অপশান সি, একই থাকবে। তারপরে 1-3 6x = 84 হলে x এর মান কত? x = 84, তাহলে x = 84 ডিভাইডেড বাই 6, কাটাকাটি করলে 14 আসবে, তাহলে x = 14, তাহলে x এর মান হবে 14। পরে বলে যে সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান কি হবে? অপশান এ 12, অপশান বি 14, অপশান সি 16, অপশান ডি 80। এখানে বলেছে x + 1/x = 4, তাহলে আমি উভয় পক্ষকে এখানে কি করে নেব, বর্গ করে নেব। x + 1/x² = 4² ঠিক আছে। তাহলে এটা a + b এর সূত্র পড়ে গেল, a² + 2b + b²। তাহলে সেখান থেকে x কাটাকাটি হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি উত্তরটা কত বললাম, x² + 2 + 1/x² = 16। তাহলে x² + 1/x² কত হবে, 16 - 2, তাহলে x² + 1/x² = 14। তাহলে অপশানটা হবে অপশান বি। 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? জানি কি, যে পূরক কোণ মানে 90 ডিগ্রি, তাহলে 48 ডিগ্রি কোণের মান কত হবে, 90 - 48, তাহলে 42 ডিগ্রি। এটা হবে অ্যান্সার। 6 সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোন কোণগুলি পূরক বা সম্পূরক নয়? অপশান এ 45 45, অপশান বি 120 30, অপশান সি 70 110, অপশান ডি 42 48। আচ্ছা, পূরক বা সম্পূরক, পূরক মানে হচ্ছে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে সেটা বাদ যাবে। সম্পূরক মানে হচ্ছে দুটো কোণের যোগফল যদি 180 হয় তাহলে সেটা বাদ চলে, তাহলে 90 তাহলে এটা বাদ চলে যাচ্ছে। 120 আর 30 এটা হচ্ছে 150 হচ্ছে, তাহলে এটা হবে। আচ্ছা, 70 110 180 এটা বাদ চলে যাচ্ছে। 42 48 এটা 90, এটা বাদ চলে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সারটা হবে অপশান বি 120 30। পরে 1-7 দুটো সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি, তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটো কিভাবে অবস্থিত লেখো। প্রথমে আগে যে দুটো আমাকে সন্নিহিত কোণ দিয়েছে তার যোগফল করে নিলাম, 150 + 30 তাহলে 180। আচ্ছা, তাহলে অর্থাৎ সন্নিহিত কোণ দুটো পরস্পর সম্পূরক। যেহেতু এটা হচ্ছে একটা সূত্রর মতো, এটা তোমাদের বইতে আছে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 বা 2 সমকোণ হলে বহিস্থ বাহু দুটো একই সরলরেখায় থাকে, তাহলে এখানে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব 30 ডিগ্রি ও 150 ডিগ্রি সন্নিহিত কোণ দুটির বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থান করবে। পরে 1-8 শূন্যস্থান পূরণ, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশ করে, তবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরে 2-1 একটা বর্গাকার পার্কের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? এটা যেহেতু বর্গক্ষেত্রাকার পার্ক, তাহলে বর্গক্ষেত্র পরিসীমার জন্য কি করি, 4 × একটি বাহুর দৈর্ঘ্য। এবার আমাকে এখানে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে রাস্তা সমেত, তাহলে আমি সেটা করতে কি করব, পরিসীমা ডিভাইডেড বাই 4,
করব, তাহলে আমার একটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে, আমি সেটাই করেছি। তাহলে 121 মিটার বেরিয়ে গেল। এবার রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কী হবে, তাহলে বাহু ইন্টু বাহু করব। তাহলে হচ্ছে তোমার বাহু মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য বর্গমিটার, তাহলে এটা করলে দাঁড়ায় 121 ইন্টু 121 1641 বর্গমিটার। এবার রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য, তাহলে রাস্তাটা ছিল হচ্ছে তোমার 3 মিটার, ঠিক আছে, 3 মিটার করে ছিল, ঠিক আছে। এরকম দৈর্ঘ্যের দিকেও আছে, তাহলে প্রস্থের দিকেও আছে, সেই জন্যে আমি ওটা 3 ইন্টু 2 ধরলাম। আর 121 হচ্ছে টোটালটার মানে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য, সেইটা থেকে আমি তাহলে বাদ দেবো। তাহলে 121 মাইনাস 6, তাহলে সেখান থেকে পাচ্ছি 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত ইন্টু বাহু, তাহলে 15 ইন্টু 15 বর্গমিটার, তাহলে হচ্ছে 13,225 বর্গমিটার। তাহলে তার ক্ষেত্রফল পেয়ে যাবো সেখান থেকে। মানে ছবিটা দেখো, ছবিটা বলেছে যে এইটা হচ্ছে তোমার রাস্তা বাদে বাকি অংশটার ক্ষেত্রফল, আর এটা রাস্তা সহ বাকি অংশটার ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদের অংশ আর রাস্তা সহ সেটা বাদ দিলে আমি রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, আমি সেটাই করেছি। 1441 মাইনাস 13,225 বর্গমিটার, তাহলে আমি সেখান থেকে রাস্তার ক্ষেত্রফল কত পাবো, 1416 বর্গমিটার দিয়েছি, যে রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু 1416 বর্গমিটার। 2 একটা ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্রটা লেখো। চারটা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 3 কোনো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? একটা বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3m মাইনাস 4, তাহলে ক্ষেত্রফল হলে বাহু স্কোয়ার হবে, ঠিক আছে, বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু, সেটা মানেই বাহু স্কোয়ার, সেইটাই বাহু স্কোয়ার। তাহলে হচ্ছে তোমার এইটা তাহলে a মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, আমি সেটাই করেছি। তাহলে 3m স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, তাহলে 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16। তাহলে প্রশ্নানুসারে ছিল বর্গক্ষেত্রটার পরিসীমা 8 মিটার, আর এখানে বলেছে যে যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার, তাহলে আমি সেখান থেকে এই একটা বাহুর দৈর্ঘ্য অনুসারে আমি পরিসীমাটা বের করব। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 4 ইন্টু 3m মাইনাস 4, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি কি 12m মাইনাস 16। আবার শর্ত অনুসারে আমার প্রশ্নে বলে দিয়েছিল বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার, তাহলে এখানে বেরোচ্ছে তাহলে 12m মাইনাস 16, তাহলে আমি সেটাই লিখব যে 12m মাইনাস 16 ইজ ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে m এর মান পেয়ে যাবো 12m ইজ ইকুয়াল টু 16 প্লাস 8 বা 8 প্লাস 16, 12m ইজ ইকুয়াল টু 24, তাহলে m ইজ ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 12, তাহলে m ইজ ইকুয়াল টু 2, তাহলে m এর মান পেয়ে গেলাম সেখান থেকে m ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে আমার 3-এর 1, a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কত? বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1, তাহলে আমি নিচেরটাকে লস করলাম, বি বাই এ হলো, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। এবার আমি এটাকে এদিকে নিয়ে এলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমি একটু সাজিয়ে নিলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা আমার এইখানেতে কাজে লাগবে। তাহলে আমি এ কিউব প্লাস বি কিউব করলাম, তাহলে এটা সূত্রে পড়লো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এইটার মানটা আমি বসিয়ে দিলাম এ প্লাস বি ইকুয়াল টু 0, সেটাই লিখেছি, মান বসিয়ে পাই, তাহলে অ্যান্সার কত হলো 0। 2 টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটা পূর্ণবর্গ সংখ্যামালা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এটাকে আমাকে আগে পূর্ণবর্গ আকারে আনতে হবে, তার জন্য আমি তাহলে এটাকে ফর্মুলায় ফেলবো এ মাইনাস বি স্কোয়ারে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু টি বাই 2 প্লাস টি স্কোয়ার, তাহলে 1/4 মাইনাস, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, এক্স মাইনাস টি বাই 2 এর স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি স্কোয়ার বাই 4, তাহলে এক্স মাইনাস টি বাই 2 এর স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি স্কোয়ার বাই 4, তাহলে এক্স মাইনাস টি বাই 2 এর স্কোয়ার মাইনাস, এটাকে আমি সরল করলাম, তাহলে 4 কমন নিলাম নিচে, তাহলে কি হচ্ছে 1 মাইনাসটা আবার এদিকে আমি কমন নিয়েছি, তাহলে মাইনাসটা কমন নিলে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার প্লাস টি স্কোয়ার।
এই রাশিমালাটিকে যদি আমাকে পূর্ণবর্গ করতে হয় তাহলে এইটা ইজিক্যাল টু আমার 0 নিতে হবে, 0 করতে হবে, আমি সেটাই করেছি। তাহলে অতএব 1 মাইনাস টি স্কোয়ার বাই 4 ইজিক্যাল টু 0। তাহলে 1 মাইনাস টি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে মাইনাস টি স্কোয়ার ইজিক্যাল টু -1, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে টি স্কোয়ার ইজিক্যাল টু √1, √1 মানে কি +-1। তাহলে টি এর মান +-1 হলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। 3 3 এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27 কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ লেখো। এক্স প্লাস 6 কে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27 দিয়ে ভাগ করলাম, তাহলে এক্স প্লে আমার এক্স স্কোয়ার আসবে, সেটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে এক্স দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে আমার এক্স স্কোয়ার আসছে, তাহলে এক্স স্কোয়ার আর হচ্ছে 6x সেটা বসলো, তাহলে এটা আমার ক্যান্সেল আউট হয়ে গেল। আমাকে এটা টার্গেট রাখতে হবে যে আমার প্রথমটা যেন ক্যান্সেল আউট হয়ে যায়, সেইটাই করলাম। তাহলে এটা বাদ দিলে কত, 5x, 27টা এদিকে নামলো, নামার পরে হচ্ছে আবার কত করলে আমার 5x আসবে, তাহলে এর সঙ্গে আমাকে 5 নিতে হবে। তাহলে 5x হলো, আর 6 5 30 সেটা বসালাম, তাহলে 5x ক্যান্সেল আউট হয়ে গেল, বিয়োগ করলে -3। তাহলে ভাগফল কত হচ্ছে x প্লাস 5 আর ভাগশেষ হচ্ছে -3। এটাই হচ্ছে অ্যান্সার। উৎপাদকে বিশ্লেষণ করো 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কোয়ার b মাইনাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে 8টাকে বাইরে রাখলাম, মাইনাসটাকে আমি কমন নিয়ে নিলাম এই সবগুলোতে, তাহলে a কিউব এটা মাইনাস হয়ে গেল, মাইনাস 3a স্কোয়ার b এটা প্লাস হয়ে গেল 3ab স্কোয়ার মাইনাস এটা হচ্ছে মাইনাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এবার আমার ফর্মুলায় পড়ছে, তাহলে 8 মাইনাস হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা থেকে কি হয়, ফর্মুলা অনুসারে এই যে এখানে দেওয়া আছে a মাইনাস বি এর কিউব, তাহলে 2 এর কিউব মাইনাস a মাইনাস বি এর কিউব অনুসারে এটা কিউব, তাহলে এটা কিউব হলো। আর 8 মানে কি 2 এর কিউব, তাহলে আবার a কিউব মাইনাস বি কিউব, তাহলে হচ্ছে সে আবার ফর্মুলায় পড়লো 2a মাইনাস বি আর 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস বি প্লাস a মাইনাস বি এর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি মাইনাস a প্লাস বি, তাহলে 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস a স্কোয়ার মাইনাস আবার a মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেখান থেকে আবার কি লিখতে পারি 2 মাইনাস a প্লাস বি, তাহলে a স্কোয়ার। এটা আমি সাজিয়ে নিয়েছি, উত্তরটা অ্যান্সারটা এইভাবে দেওয়া আছে, সেই জন্য এটা লিখলেও কোনো অসুবিধা নেই, এটাও অ্যান্সার হয়ে যাবে, কিন্তু তোমাদের এইটা উত্তর দেওয়া আছে তো সেই জন্য আমি সাজিয়ে নিয়েছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2a মাইনাস 2b প্লাস 4, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। পরে 4 2 উৎপাদকে বিশ্লেষণ করো x⁻12 মাইনাস y⁻12। এখান থেকে আমি কিউবের ফর্মুলাই আনবো, সেইটা মাথায় রেখে তাহলে কি হবে x4 টু দি পাওয়ার কিউব মাইনাস y4 কিউব। তাহলে হচ্ছে এটা ফর্মুলা পড়ছে x4 মাইনাস y4, তাহলে x4 স্কোয়ার প্লাস x4 ইন্টু y4 প্লাস y4 এর স্কোয়ার। লিখতে পারি x4 মাইনাস y4, তাহলে x8 প্লাস x4 y4 প্লাস y8। তাহলে সেখান থেকে লিখতে পারি x স্কোয়ার স্কোয়ার মাইনাস y স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে নিচে x8 প্লাস 2x4 y4 মাইনাস x4 y4 প্লাস y8। আচ্ছা, এবার হচ্ছে এখানে এই যে 2x4 y4 এটা এলো, ঠিক আছে। এইটা আসার জন্যে এখানে তাহলে আমি কি করলাম, আমি একটা এক্সট্রা 2x4 y4 আনলাম, তাহলে এই এক্সট্রা যেটা আনলাম সেটাকে আমাকে ব্যালেন্স করে এই x4 y4 এটা ভজাতে হবে, তো সেই জন্য আমি এখানে আবার x4 y4 বাদ দিলাম। তাহলে এটা বাদ দিলে আবার দেখো ঘুরে আমি এইটা পাচ্ছি, সেই হিসাবে এটা এসছে। তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আবার ফর্মুলা পড়লো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে x8টাকে আবার x4 ওয়াই স্কোয়ার লিখতে পারি, তাহলে 2x4 y4 আর হচ্ছে এই যে y8টাকে আমি নিয়ে চলে এলাম, তাহলে x4 ওয়াই স্কোয়ার, আর এইটা আমি এক্সট্রা ছিল ওটাকে আমি বাইরে বসিয়ে দিলাম x4 y4, এটার কাজ এখন নেই, পরে আবার এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আবার আমি ভাঙবো, আর এটা করলে হচ্ছে তোমার a প্লাস বি, তাহলে x4 y4 স্কোয়ার। তাহলে এবারে হচ্ছে এই 4টাকে আবার আমি ভেঙে নিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে আবার হচ্ছে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে করলে আবার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হয়ে গেল।
এটার কাজ শেষ হলো, এইগুলোর আবার কাজ আছে। তারপরে এটা x4y4 x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে করলে আবার x4y4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে x4y4টা যেটা যেরকম ছিল সেটা লিখলাম, আর এবার এইটা লিখছি x4y4 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আবার এটাকে আমি এই যে ফর্মুলায় ফেলে দিলাম, ঠিক আছে। এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আলাদা সেপারেশন করে রেখে দিলাম। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেখান থেকে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এবার এইটা আমি ফর্মুলায় ফেললাম এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে x4y4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, সেখান থেকে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। এখান থেকে আমি লিখতে পারি এইটা স্কোয়ার আছে, আমি কমন নিয়ে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে x4 প্লাস ওয়াই4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার এখান থেকে আবার কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এ প্লাস বি এ মাইনাস বি, সেইটাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর এইটা আবার যেমন ছিল এক্স প্লাস 4 ওয়াই প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার x4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, আর হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা তাহলে হয়ে গেল অ্যান্সার। আরে 3 উৎপাদকে বিশ্লেষণ করো 5x³ প্লাস 625 5x³ প্লাস 625, তাহলে 5 কমন নিলাম এখান থেকে, x³ প্লাস 125, তাহলে x³ প্লাস 5 তাহলে x প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে সেখান থেকে পাচ্ছি 5 ইন্টু এক্স প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25। 4 সরল করো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার, সবগুলো কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে 0। 5 অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময় কি কি পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। পছন্দের বিষয় গান, কবিতা, কুইজ, নাটক, ছবি আঁকা। ছাত্র সংখ্যা দেওয়া আছে 20, 25, 27, 28, 20। এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয় পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। পছন্দের বিষয় গান, কবিতা, কুইজ, নাটক, কবিতা লিখে দিয়েছি। ছাত্র সংখ্যা 20, 25, 27, 28, 20। আর ভগ্নাংশে করতে গেলে কী হবে, এই সবগুলোকে যোগ করে সেটা ডিভাইড বাই তো ওই যে বিষয়টা আছে সেইটা করব। তাহলে 20 ডিভাইডেড বাই 120, 25 ডিভাইডেড বাই 120, 27 ডিভাইডেড বাই 120, 28 ডিভাইডেড বাই 120, আবার 20 ডিভাইডেড বাই 120। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে 360 দিয়ে গুণ করতে হয়, আমি সেটা করেছি। তাহলে কাটাকাটি করলে গানের কেন্দ্রীয় কোণ বেরোবে 60, কবিতার কেন্দ্রীয় কোণ বেরোবে 75, আর কুইজের কেন্দ্রীয় কোণ বেরোবে 81, নাটকের বেরোবে 84, আর কবিতার বেরোবে হচ্ছে 60। এইবার আমরা পাইচিত্র অঙ্কন করব। এটা হচ্ছে পাইচিত্র, প্রত্যেকটা ডিগ্রিগুলো ভালো করে দিতে হবে, ছবিটা সবসময় পেন্সিলে আঁকতে হবে, বিভাগ কোনটা কি সেটা ঠিক করে লিখতে হবে, আর নিচে লিখে দিতে হবে পাইচিত্র। অথবা তোমার পাড়ার গ্রন্থাগারে নানা ধরনের পড়ার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো, তালিকায় দেওয়া তথ্যটির পাইচিত্র তৈরি করো। বইয়ের প্রকারভেদ ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, ছোটদের কমিক্স, জীবনী বই আছে, সব শতকরায় আছে 40, 20, 5, 25 আর 10। অথবা দেখো বইয়ের প্রকারভেদ ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, ছোটদের কমিক্স, জীবনী বই আছে শতকরায় 40, 20, 5, 25, 10। আচ্ছা, শতকরা মানে এটার জন্য আর ভাবতেই হবে না, তার মানে টোটালটার যোগফল 100 হবে। তাহলে ভগ্নাংশে করলাম, সব 100 দিয়ে ভাগ করে দিলাম প্রত্যেকটা। ছোট গল্প 40/100, উপন্যাস 20/100, ভ্রমণ 5/100, ছোটদের কমিক্স 25/100, জীবনী 10/100। কেন্দ্রীয় করতে গেলে 360 দিয়ে গুণ করতে হয়, প্রত্যেকটার গুণ করেছি। তাহলে এখানে ছোট গল্প হচ্ছে 144, তারপরে হচ্ছে উপন্যাস হচ্ছে 72, ভ্রমণ হচ্ছে 18,
ছোটদের কমিক্স হচ্ছে 90 আর জীবনী হচ্ছে 36। এবার আমরা পাইচিত্র অঙ্কন করব। এখানে পাইচিত্র অঙ্কন করা হয়েছে, প্রত্যেকটা ডিগ্রি দেওয়া হয়েছে আর কোনটা কি বিষয় আমি ভিতরে লিখেছি, বাইরেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যে পাইচিত্রে সবসময় পেন্সিল আঁকবে আর নিচে পাইচিত্র বলে লিখে দেবে। একটা রম্বস বেস্ট আঁকো যার বিএস 60 ডিগ্রি আর ইএস হচ্ছে 6। ইএস আমি 6 সেমি আঁকলাম। আঁকার পরে আমি 60 ডিগ্রি কোণ পরিমাপ করে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে ইএস এর সাহায্যে মাপ নিয়ে এখানে বসে একটা টানলাম, তারপর আবার এখানে বসে একটা টানলাম, তারপরে এসে বসিয়ে আবার এখানে টানলাম, এখানে বসিয়ে টানলাম, কে এস অবধি একটা দাগ টানলাম আর হচ্ছে বি থেকে টি অবধি একটা দাগ টানলাম। তারপর তাহলে এবার নিচে এইভাবে লিখে দিতে হবে বেস্ট রম্বসের ইএস 6 সেমি আর কোণ হচ্ছে বিএস সমান 60 ডিগ্রি। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের ভিডিও এলে তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।